হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়টা কি। হ্যাঁ বন্ধু, আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তারা কিভাবে ফাইল রেডি করবেন এবং তারা কিভাবে বুঝবেন যে আপনাদের ফাইলটা রেডি হয়েছে কিনা এবং কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের ফাইলে। তো বন্ধু, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি কি ডকুমেন্ট আপনাকে প্রিপেয়ার করতে হবে ইউরোপে যাওয়ার জন্য। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, আপনাকে সর্বপ্রথমে ইউরোপে যাওয়ার জন্য একটা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে। আপনি যে পাসপোর্টটা নতুন তৈরি করছেন অথবা আপনার পাসপোর্টে কোনো মামলা অথবা কোনো জটিলতা নেই, সেরকম একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। তো পাসপোর্টের পরে আপনাকে একটা পেপার রেডি করতে হবে, আপনার সিবি। যেই সিবিটা আপনি রেডি করবেন এমনভাবে যে কাজের আপনার দক্ষতা আছে বা কোনো কাজের উপরে আপনি সিবি তৈরি করবেন, যে কাজ আপনি জানেন অথবা যেই কাজের উপরে আপনি যেতে চান ইউরোপে, সেই রকম একটা কাজের সিবি আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি সিবি তৈরি না করতে পারেন তাহলে অনলাইনে সিবি প্রিপেয়ার লিখে সার্চ করবেন, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেগুলো আপনাকে সিবি তৈরি করে দেয়। এবং আপনি চাইলে ইউটিউবেও দেখে আসতে পারেন কিভাবে ইউরোপের সিবি তৈরি করে। এ হলো আপনার দুইটা ডকুমেন্ট। আর একটা ডকুমেন্ট আপনাকে প্রিপেয়ার করতে হবে, যেটা আমরা বলি বাংলায় কভার লেটার, আপনার বায়োডাটা। তো আপনাকে একটা কভার লেটার রেডি করতে হবে পুরোপুরি আপনার ডকুমেন্ট দিয়ে, যেখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং অ্যাড্রেস ফুল যেটা থাকবে সেইটা দিয়ে একটা কভার লেটার আপনাকে তৈরি করতে হবে। কভার লেটার আপনি যদি তৈরি করতে না পারেন, অনলাইনে অনেক ভিডিও তৈরি করা আছে কভার লেটার সম্পর্কে, আপনি দেখে নিতে পারবেন। দেখে নিয়েও কিন্তু আপনি কভার লেটার তৈরি করতে পারবেন। তো বন্ধু, এই তিনটা ডকুমেন্ট যদি আপনার প্রিপেয়ার হয়ে যায়, তারপরে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনার কিছু টাকা রাখে সেইখানে 3 মাস অথবা 6 মাসের একটা স্টেটমেন্ট কিন্তু আপনার প্রয়োজন হবে। অনেকেই কিন্তু বলে ভাই যে আপনার স্টেটমেন্টের কোনো দরকার নাই, আপনি লেবার ভিসায় যাবেন, সেজন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে না। আসলে বন্ধু, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু সবচাইতে বেটার ইউরোপে যাওয়ার জন্য। ইউরোপের লোকেরা কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট সবচাইতে জটিলভাবে দেখে, কারণ যখন আপনি ইউরোপে ইমিগ্রেশন পাস হতে যাবেন তখন আপনার কাছে কিন্তু তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার কত টাকা নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু জিজ্ঞেস করবে। তো সেই জন্য বন্ধু, আপনি যদি একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ইমিগ্রেশন পাস হতে পারবেন। তারপরে আপনাকে কি করতে হবে, একটা এজেন্সি অথবা একটা কোম্পানি দেখে আপনার কভার লেটার এবং আপনার সিবি সাবমিট করতে হবে, যেখান থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে। যে ওয়ার্ক পারমিটটার মাধ্যমে আপনি আপনার এম্বাসি ফেস করার জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো যখন নাকি আপনার ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে যাবে, তারপর আপনাকে এই ডকুমেন্টগুলো নিয়ে তারা আরো কিছু ডকুমেন্ট দেবে, যেই ডকুমেন্টগুলো নিয়ে আপনার এম্বাসিতে ফেস করতে হবে। যেই দেশে আপনি যেতে চান সেই এম্বাসিতে সেই দেশ থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এম্বাসিতে যাওয়ার জন্য আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেই ডেট আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেট অনুযায়ী আপনি কিন্তু টাইম অনুযায়ী আপনাকে এম্বাসির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে সেইখানকার সিকিউরিটি আপনাকে কিন্তু ভিতরে নিয়ে যাবে চেক করে। তারপরে আপনাকে সিবি, কভার লেটার, পাসপোর্ট এবং আপনি যেই দেশে আছেন সেই দেশের একটা ডকুমেন্ট ভ্যালিড আইডি আপনাকে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি এম্বাসি ফেস করার জন্য প্রস্তুত নিতে পারবেন। আর যদি আপনার ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সেজন্য আপনাকে এই ডকুমেন্টগুলো প্রিপেয়ার করতে হবে এম্বাসি ফেস করার জন্য। এম্বাসি ফেস করার পরে আপনার নসিব, আপনার ভিসা হতেও পারে নাও পারে, সেটা এম্বাসি বুঝবে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.